তোমরা এমন কেউ আছো গো যাদের ক্যামেরা ট্যামেরা ধরতে হবে, প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। হ্যাঁ, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেমনভাবে হোক তোমরা কন্ট্যাক্ট করো। আমি ঠিক চলে যাব তোমাদের ক্যামেরা ধরে দেওয়ার জন্যে। কেন ক্যামেরা ধরে দিতে চাইছি জানো? আসছি বিস্তারিত ব্যাপারেই ঢুকবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি চলে এলাম ক্যামেরা ধরার একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। এইবার আমি ভিডিওটা করব আমার আদরের সোনা পাগলিকে নিয়ে। মাইরি মাথাটা পুরো চলে গেছে। সে নিজেই নিজেকে পাগলি বলে ঘোষণা করে দিয়েছে। সে নিজেই বলেছে যে তার প্রথমে অল্প একটু মাথা খারাপ ছিল, এখন পুরোটাই চলে গেছে। সুতরাং আমিও তার কথা শুনে তাকে কিছু কথা বলতেই পারি। তো চলো ভিডিওটা আরম্ভ করি। আমার সোনা পাগলির প্রথম ডায়লগই হচ্ছে, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো আমি জানি না, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে সিরিয়াসলি ও যে কত বড় পাগলি ওর ভিডিও শুরুতেই সেটা বুঝিয়ে দেয় দর্শকদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা ও ছাদে বসে বসে করছিল। এরপর আমার প্রিয় সোনা পাগলি বলছে, ছাদের দূরের একটা পদ্ম গাছ দেখিয়েছে। ওই যে দেখো দেখো বন্ধুরা, তোমরা ওই পদ্ম গাছটাকে দেখতে পাচ্ছ? ওই পদ্ম গাছটা কি এমনি এমনি হতো? যদি আমি না এনে দিতাম তাহলে এমনি এমনি হতো? আমিই তো এনে দিয়েছি, এনে দিয়ে একেবারে বিরাট বাঙ্গি ফাটিয়েছি। কিন্তু গাছের যত্ন করেছে কে করেছে? সেটা কিন্তু কণিকাই করেছে। তাকে খাবার ঠাবার দিয়ে তাকে লালন পালন করে কণিকাই বড় করে তুলেছে। সেটা সে নিজে বুঝিয়েই দিল যে সেই যত্ন আত্মি করেছে, কিন্তু তাকে তো বড় হতেই হবে। সে কিভাবে বড় হচ্ছে? আমি যদি গাছটা না এনে দিতাম তাহলে কি আর হতো? তারপরে সে বলছে, তোমরাও তো জানো যে গাছেরও একটা জীবন প্রাণ আছে। আরে সোনা পাগলি, জীবন আর প্রাণ দুটো একই জিনিস। যাকে তারপরে এতটাই পাগলি আমার এই প্রিয় সোনা পাগলি, মানে বলতে যাচ্ছিল গাছেরও জীবন আছে, বলতে গিয়ে লাস্টে নিজেই বলে ফেললো, আমি কথা গুলিয়ে ফেলছি, কি যেন এরকম করছিল। বুঝতে পেরেছো তো? আলটিমেটলি গাছের যে প্রাণ আছে এই কথাটা তার মাথাতেই এলো না। সে টোটাল প্রসঙ্গটা চেঞ্জ করে ফেললো। ভালো কথা, সে কি বললো, এই যে এখন বলছে আমরা রান্নাঘর দখলদারি করে রয়েছি। হ্যাঁ, দখলদারি করেই তো রয়েছিস। একে তো শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে এসে ভাইয়ের বউয়ের গাড়ে উঠে বসেছিস, তা দখল করেই তো রয়েছিস। তুই আবার মুখ বাড়িয়ে এত কথা বলিস কি করে? তার পরক্ষণই সোনা পাগলি বলছে, কি আর করবো, লড়াই করতে যখন নেমেছি লড়াই আমি করবোই, 5 লক্ষ টাকা আমার চাই। অদ্ভুত ব্যাপার না বন্ধুরা? এই সোনা পাগলি চুয়ের যে মাথার ঠিক নেই, ও কিন্তু প্রত্যেকটা পদে পদে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটা কিন্তু মানতে হবে, ও যে মানসিক দিক থেকে বিকারগ্রস্ত হয়ে পড়েছে এটা কিন্তু ও বুঝিয়ে দিচ্ছে। বেচারির জন্য মাঝে মাঝে খারাপও লাগে, আবার মাঝে মাঝে ইচ্ছে করে কি আছলা বাঁশ দিয়ে ওকে আগা পাঁচতলা পেদাই। একদম এই ভাষাতে বলছি। যাই হোক, এইবার বলি বন্ধুরা, কেন আমি আমার ভিডিও শুরুতেই বলছিলাম যে তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের ক্যামেরা ধরে দেবো, কিন্তু বিনিময়ে আমাকে সোনার জিনিস তোমাদের দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিতেই হবে। আর এই ইন্সপিরেশনটা, মানে আমি ইন্সপায়ার্ড হয়েছি সোনা পাগলির থেকে। সোনা পাগলি বললো কণিকার উদ্দেশ্যে, তুই আমার মেয়েকে সোনার জিনিস দিতিস কি এমনি? কেন দিয়েছিস? কারণ আমার মেয়ে তোর ক্যামেরা ধরে দিয়েছে। তুই যেখানে যেখানে যেতিস সেখানে সেখানে আমার মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে। সিরিয়াসলি, একটা ক্যামেরা ধরে দেওয়ার জন্যে মানুষ বহুমূল্য দামের একটা জিনিস কাউকে দিতে পারে? মানে কোন পর্যায়ে চলে গেছে আমাদের সোনা পাগলি। সত্যি, অবশ্য ও নিজেই নিজেকে পাগল বলে ডিক্লেয়ার করছে। ও হাতের পরিমাপ দিয়ে দেখিয়ে দিচ্ছে, আগেও এইটুখানি পাগল ছিল, এখন এতটা হয়ে গেছে। হাসবো না কাঁদবো ওর কথা শুনে বলো তো তোমরা বন্ধুরা? তবে বন্ধুরা, তোমাদের যদি কারো ক্যামেরা ধরার দরকার পড়ে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ক্যামেরা ধরে দেবো। না চিন্তা করো না, আমাকে তার জন্য সোনার জিনিস দিতে হবে না, আমি না হয় ভালোবেসেই ধরে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো তো? মানে সিরিয়াসলি, সোনা পাগলির কথা শুনে মনে হচ্ছিল কি জুতিয়ে ওর মুখ ভেঙে দিই। আরে তোর মেয়ে যেমন কণিকার ক্যামেরা ধরেছে, তেমন কণিকা যে তোর মেয়েকে খাইয়েছে, পড়িয়েছে, তাকে টিউশন রেখেছে, সমস্ত কিছু করেছে, এগুলো বল। এগুলো তো কই বলছিস না? আশ্চর্য কথা। এইগুলো তোর মেয়ের প্রতি কণিকার ভালোবাসা যদি না থাকতো তাহলে হতো? মূর্খসি, আশ্চর্য। ক্যামেরা অন করে ভাট বকতে বসে গেছিস, একটু তো লজ্জা শরম রাখ। তোর মাথা চলে গেছে, তুই পাগলি হয়ে গেছিস, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এতটাও তো হোসনি না। একটা কথা বলবি তার ডান দিক, বা দিক, ওপর দিক, নিচের দিক একটু চিন্তা ভাবনা করে বলবি তো। কি কথা, ক্যামেরা ধরে দিত সেই জন্য নাকি কণিকা ওর মেয়েকে সোনার জিনিস বানিয়ে দিয়েছে? সিরিয়াসলি, মানে কিছু বলার নেই। সোনা পাগলি যে কতবার কত রকমের কথা বলে তার কোনো ঠিক নেই। বলছি না বন্ধুরা, সিরিয়াসলি সোনা পাগলির মাথাটা পুরোই চলে গেছে। সে একবার বলছে যে সে কোথায় যাবে, সে কি করবে, তার 5 লক্ষ টাকা চাই, এরকম একটা হাউতাস করছে। আবার আজকেই দেখো সে বলছে, আমার কিসের চিন্তা, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমাকে ভাগ দিতে হবে। আমি খাদিমসে গেছি, জুতো কিনেছি, তার লেভেলে তো উঠেছি। ও মাই গড, একটা জুতো কিনে বলে লেভেল পরিচিত হওয়া যায়? বাপ রে বাপ। তা বলি কি, কণিকার তো অনেক জামা কাপড় পোশাক রয়েছে, কণিকার তো অনেক সোনার
জিনিস রয়েছে, জানা তুই ওইগুলো কেন, তবে আরো ভালো করে বুঝবো যে তুই কণিকার লেভেলের। আর সব থেকে বড় কথা, কণিকা তো তার সর্বস্ব দিয়ে একটা বাড়ি খাড়া করে দেখিয়েছে, তা তুইও তো জমি কিনেছিস, তো তুইও ওরকম একটা বাড়ি হাঁকিয়ে দেখা নিজের অকাতে, তবে না বুঝবো তুই আর কণিকা একই লেভেলের। কি করে বলছিস বলতো এখনই তুই আর কণিকা একই লেভেলের? তুই তো কণিকার ঘাড়ে উঠে বসে আছিস একেবারে শাকচুন্নির মতো। এরপরে তুই যদি এই সমস্ত কথা বলিস, এইগুলো সহ্য হয়? তুই যে পাগল হয়ে গেছিস না, এটা বোঝা যাচ্ছে, বুঝলি তো? বলছি না, তুই আগে ডাক্তার দেখা, তোর মাথার অবস্থা ঠিক নেই। না হলে তুই এটা বলতে পারিস যে ভিউজ আমার কম হতে পারে, তার বেশি হতে পারে, কিন্তু আমরা তো একই লেভেলের হয়েছি না। তুই কণিকার নখের যোগ্যটুকুনিও হতে পারিস নি রে, শুনে রাখ ভালো করে। ওর মতন করে দেখা তুই একটা বাড়ি ঘর কিছু, তারপরে ভাটের কথা বকতে আসিস। বাপের বাড়িতে উঠে বসে অশান্তি করে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, ও আবার লেভেল মারাতে এসছে। মনে হয় কি ছেটিয়ে জুতিয়ে একেবারে মুখ ভেঙে দি, অসভ্য জানুয়ারি তোর মেয়ে কোথাকার। বিশ্বাস কর সোনা পাগলি, তোর ভিডিও দেখে না আমরা কেউ জ্বলছি না। তুই যে বললি না যে তোমরা যারা জ্বলছো, আমি তাতে বিরাট খুশি। বিশ্বাস কর, তোর এই কুত্তা চিনালিপনা ভিডিও দেখে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ আমরা জ্বলছি না। আর কণিকা জ্বলছে না রে। কণিকা এখন ভাবছে তোর মতো আপদকে কিভাবে ওর ঘাড়ের থেকে নামাবে, বুঝতে পেরেছিস? ননসেন্স একটা। এরপর সোনা পাগলি তুই কি বললি যে তোমরা অনেকেই বলছো দাদা বৌদির বাড়িতে গিয়ে কেন থাকি না, ওখানে আমার মন টেকে না, ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি তো সেই জন্য এখানেই রয়েছি। আরে শোন, তোর দাদা বৌদি না বেঁচে গেছে, তোর মতন আপদ অকাল কুষ্মাণ্ড শাকচুন্নি টাইপের কেউ যদি ওদের ফ্যামিলিতে গিয়ে উঠতো না, তাহলে তোর বড় বৌদিও অতিষ্ঠ হয়ে তোকে পোদে 3 লাথি মেরে বের করে দিত, যেটা এখনো কণিকা করেনি। কণিকাকে নরম সরম পেয়েছিস, তাই কণিকার ওপর এই জিনিসগুলো চালাচ্ছিস। তুই যেই ব্যবহারগুলো কণিকার সাথে করছিস বা যেই হারকাতগুলো এই বাড়িতে থেকে করছিস, এই জিনিসগুলোই তুই তোর দাদার বাড়িতে গিয়ে করতো, দেখবো তোর দাদা তোকে কত মাথায় করে রাখে। তুই খুব তোর দাদার প্রশংসা করলি যে আমার দাদার তুলনা হয় না, অবশ্যই তুলনা হয় না। তারপরে বললি তোর বাবার জায়গাটা নাকি তোর দাদা নিয়েছে, নিতেই পারে, বড় ভাই বাবার অবর্তমানে সব থেকে বড় যে হয় সেই বাবার দায়িত্বটা পালন করে, এটা মেয়েই হোক আর ছেলেই হোক। আমি অন্তত এরকমই দেখে এসেছি, কারণ আমার বাবা কাকা জ্যাঠারাও তো মানে অনেকগুলো ভাই বোন, তো সেই জায়গায় দেখেছি ঠাকুরদাদা মারা যাওয়ার পরে একদম বাড়ির সব থেকে বড় জেঠু যে সেই সমস্ত দায়িত্ব পালন করে এসেছি। কিন্তু তোর মতো আপদ টাইপের বোন না, তাদের তো আবার ছিল না, যাই হোক, থাকলে কি করতো জানি না, যাই হোক ছিল না। তা তুই যে এত বড় বড় কথা বলছিস না, এই হারকাতগুলো তুই তোর দাদার ফ্যামিলিতে গিয়ে করিস তো, তারপরে বলতে আসবি যে তোর দাদা সব কিছুটা মেনে নিত কিনা। মানে তুই কতটা পাগলি চুল চিন্তা কর। তুই নিজেই বলছিস দাদা এক চোখামো করে না, 4 ভাই বোনকে একসাথেই দেখে। আরে 4 ভাই বোনের মধ্যে একজন কিন্তু তোর দাদা নিজেও। মানে সিরিয়াসলি সোনা পাগলি, তুই না কিছুদিন এখন ভিডিও করিস না, তুই এখন চুপচাপ থাক। তুই মুখ খুললেই উল্টো পাল্টা ভুলভাল বকছিস। তুই এরপরে বলছিস তোর দাদাকে সবাই প্রয়োজনে ব্যবহার করে, তারপরে নাকি তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটাও বললি সবকিছু টাকা দিয়ে হয় না, ও প্রত্যেকের জন্য যা করে সেটা যথেষ্ট। শোন, তোকে একটা কথা বলি, তুইও আজকে যদি কণিকা উজ্জ্বলের সংসারে থেকে একটু গায়ে গতরে অ্যাটলিস্ট খাটতিস, তাহলে আমার মনে হয় কণিকা উজ্জ্বলও তোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতো না রে। তুই নিজে পটের বিবি সেজে বসে থেকে কণিকা উজ্জ্বলের অন্ন ধ্বংস করে কণিকা উজ্জ্বলের পিন্ডি চটকাবি, তারপরে আশা রাখবি কণিকা উজ্জ্বল তোর মুখের সামনে ভাত তুলে দেবে, এইগুলো আশা করিস না। আর তুই না জ্ঞানের কথা বলতে আসবি না যে তোর দাদা কি করতো না করতো, তোর দাদা কত মহান, তোকে বোঝাতে হবে না। আমরা ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সবাই জানি, সবটা দেখেছি, বুঝতে পেরেছিস? কত রকমের কথা বলিস রে তুই। কালকের ভিডিওতেই তো তুই বললি তুই নাকি এখন বাঘের বাচ্চা হয়ে গেছিস, আর আজকের ভিডিওতে আবার বলছিস তুই ঝুটঝামেলা পছন্দ করিস না, তুই নাকি একটু ভীতু ছিলিস। তারপরে আবার বললি তোর দাদার বাড়িতে তোর মন টেকে না বলে তুই থাকিস না, না হলে তুই ওই বাড়িতেই থাকতিস, তোর একাকিত্ব লাইফ ভালো লাগে, নিজের মতো থাকবি, রান্নাবাড়ি করে খাবি। আরে হারামজাদি, কণিকা তোকে বলেনি, উজ্জ্বল তোকে বলেনি যে তোরা নিচের ঘরে থাক, তুই তোর মতো আয় ইনকাম করে খা? তুই তো তখন বলেছিস যে না আমি এখানে থাকবো, আমি কোনো রকম রান্নাবাড়ি করে খাবো না, তোদেরকেই খাওয়াতে হবে। কত রকমের কথা বলিস তুই, যে পাগলি চুদি না সেটা বোঝাই যাচ্ছে। এই ভাষাতেই বললাম, মানে কিস্তিটা এতক্ষণ ধরে আটকে রেখেছি, যত তোর ভিডিওটা শুনেছি না মাথাটা আর ঠিক রাখতে পারিনি। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, প্লিজ এই স্ল্যাংটুকু বলার জন্য প্লিজ। এই সোনা পাগলি কতটা অসভ্য হারামজাদি একটা মেয়ে তোমরা বুঝে দেখো বন্ধুরা। সে নিজে আবার বড় মুখ করে ভিডিওতে বলছে তার দাদা বৌদি তাকে ডাকে যে এসো খেয়ে যাও, সে তখন কি বলে যে না ওই বাড়িতে খাবো না, আমি এই বাড়িতেই খাবো। সে নিজেই তার ভিডিওতে বলছে এই বাড়িতে যদি আমি না থাকি বা না খাই তাহলে এদেরকে আমি জ্বালাবো কি করে। তাহলে কতটা ছোটলোক মেন্টালিটি চিন্তা করে দেখো তো, কতটা ছোটলোক এই সোনা পাগলি, তোমরাই বুঝে দেখো বন্ধুরা। সে তার দাদার দোহাই দিয়ে একতরফা যে সে তার মা বাবাকে অপমান করে দিল, সেইটুকু বোধও নেই। আমি কি সাদে বারংবার বলে যাচ্ছি যে এই সোনা পাগলির অচিরে ডাক্তার দেখানোর প্রয়োজন? সে কি বলছে যে জন্ম দিলেই কি মা হওয়া যায়, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়, সমস্ত কিছু নাকি তার দাদা করে যাচ্ছে। হ্যাঁ রে সোনা পাগলি, তোর দাদা তো হালে করছে রে, তোর বাবার অবর্তমানে করছে। তোদের ছোট থেকে বড় করা পর্যন্ত তোদের মা বাবা যে তোদের পেছনে খেটেছে সেগুলো অস্বীকার করছিস কি করে? অসভ্য জানোয়ার মেয়ে তুই।
কতটা অসভ্য মেয়ে চিন্তা কর। তুই তোর বাবার অবদানগুলোকেও অস্বীকার করলি। তুই নিজেই বললি তোর বাবা সেরকম কিছু করতে পারেনি। যাই হোক, তারপরে তুই কি বললি যে তুই তোর দাদার বাড়িতে 2 বেলা খাস আর এই বাড়িতে অর্থাৎ তোর বাপের বাড়িতে তুই 1 বেলা খাস। সিরিয়াসলি সত্যি তোর মাথাটা যে পুরো চলে গেছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তুই ভাবিস না তোর এই সমস্ত কথা শুনে মানুষের তোর প্রতি সিম্প্যাথি জাগবে বলে। তোকে না প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়েটার চাইছে আছলা বাস এবং আছলা ঝেঁটা জুতো দিয়ে আগাপাস্তলা ঝেঁটিয়ে তোর এই সমস্ত ভূত ছাড়িয়ে দিতে, এটা জেনে রাখিস। আহারে, এরপরে তুই বলছিস দেখো বন্ধুরা, আমি যদি আমার বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করতাম তাহলে কি আমার চোখটা এরকম ঢুকে যেত, চোখের তলায় কালি পড়তো? এখন আমি এখানে বসে খাই না কেন রে? গতর খাটিয়ে রান্না করে খা না, খা না। তুই আশা করিস কি করে? তুই দিনে রাত্রে 24 ঘন্টা কণিকার পিন্ডি চটকাবি, তারপরেও কণিকা তোর মুখের সামনে ভাত তুলে দেবে? আশ্চর্য কথা বলছিস তো। শোন, এই যে তোর চোখ মুখ সব বসে গেছে, ঢুকে গেছে না, এগুলো তোর বাপের বাড়িতে না খাওয়ার জন্য নয় রে। এগুলো তোর বাপের বাড়িতে না খাওয়ার জন্য নয় রে। এই যে তুই মনের মধ্যে জিলেপির প্যাচ কষছিস, উদয় আস্ত কণিকাকে যাচ্ছে তাই কথা বলছিস, এইগুলোর ফলস্বরূপ ভগবান তোকে দিচ্ছে। বুঝতে পেরেছিস? তুই তাহলে চিন্তা করে দেখ তুই কতটা হতচ্ছাড়ি একটা মেয়ে। তুই এতটাই নচ্ছার অসভ্য একটা মেয়ে। তুই তোর মাকে একটা জুতো কিনে দিয়েছিস, তুই আবার সেটা দর্শকদের সামনে বলছিস যে আমি জুতোটা কিনে দিয়েছি, তাও তো আমি খারাপ। সে কিন্তু প্রশংসা করলো না। তারপরে নানান রকম ভাটের কথা জ্ঞানের কথা বললি যে আমরা যদি কেউ কারোর জন্য কিছু করি, সে যদি সেটার প্রশংসা করে ভালো লাগে। যদি কাউকে কিছু রান্না করে খাওয়াই, সে যদি রান্নার প্রশংসাটা করে তাহলে মনে হয় যে হ্যাঁ পরের দিন এর থেকেও ভালো করে রান্না করি। মানে তুই তোর মাকেও অপমান করছিস এক তরফ দিয়ে। মাসিমা, একটুখানি বুঝে শুনে নিন, আপনার মেয়ে যে কি অবস্থায় রয়েছে আপনি নিজেও বুঝছেন না। আপনি তো আপনার মেয়েকে সঙ্গ দিয়ে যান, একটুখানি আপনার মেয়ের মানসিক স্থিতিটা বুঝবার চেষ্টা করুন। ও ওর নিজের জায়গায় নেই, বারবার বলছি ওর নিজের জায়গায় নেই। পারলে ওকে একটা ডাক্তার দেখান। শোন সোনা পাগলি, তারপরে তো তুই বললি যে তোমরা সকলেই বুঝবে যে যে এইরকম পরিস্থিতিতে পড়ে না, যার পাশে অনেক মানুষ কিন্তু থেকেও নেই। শোন, এই রকম পরিস্থিতি কখনো হয় জানিস তো, যে যখন বিপদে পড়ে তার ব্যবহারটা যদি ভালো না থাকে, সে যদি মানুষকে অকারণে অসম্মানিত করে, তখন তার পাশে মানুষ আর থাকতে চায় না। আজকে তোর ব্যবহারটা যদি ভালো হতো, তুই যদি মানুষের মতো আচরণ করতিস, আমার বিশ্বাস কণিকা উজ্জ্বল তোর পাশে নিশ্চয়ই থাকতো। তুই অসভ্য হারামজাদির মতো দিনে রাত্রে কণিকা উজ্জ্বলের পিন্ডি চটকাবি, কণিকাকে যা মুখে আসবে তাই বলবি, ওকে ঝাঁটা দেখাবি, জুতো দেখাবি, তারপরে তুই চিন্তা করবি বা তারপরে তুই আশা রাখবি যে তোর পাশে এত মানুষ, কেউ তোর বিপদের সময় নেই। কে থাকবে রে তোর মতো হারামজাদির পাশে? কেউ থাকবে না। একদম ঠিক বলেছিস সোনা পাগলি। এই দুনিয়ায় কে কার খাবো দাবো আজকে, কালকে ভুলে যাবো। যেমন তুই করছিস, তোর মেয়েকে কণিকা এতদিন খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করেছে, এখন তুই চোখ উল্টে নিচ্ছিস। একদম অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ দিয়েছিস, বুঝতে পেরেছিস তো? আর শোন, তুই যে বারবার করে বলছিস না কণিকা তোর মেয়েকে নিয়ে এসে ক্যামেরা ধরিয়ে ইনকাম করেছে, কোয়েল ক্যামেরা ধরার আগেও কিন্তু কণিকা ভিডিও করতো, তখনও কণিকা ইনকাম করেছে। তাহলে তুই যে পুরো পাগলি চু হয়ে গেছিস না, সেটা বোঝা যাচ্ছে। তুই আর তোর খ্যাপামোগুলো এইভাবে ইউটিউবে তুলে ধরিস না। সবসময় মনে রাখবি, কণিকা যদি তোর মেয়েকে দিয়ে ক্যামেরা ধরিয়েও থাকে, কণিকা কিন্তু তোর মেয়ের সর্বদিক দিয়ে পারভারিশও করেছে। একদম এইগুলো ভুলে যাবি না। আর তোর যদি এত আপত্তিই ছিল, তুই তোর মেয়েকে কেন নিয়ে আসলি না? তর্কের খাতিরে ধরে নিলাম যে কণিকা তোর মেয়েকে নিয়ে গেছে, তুই যখন দেখতে পাচ্ছিলিস কণিকা তোর মেয়েকে দিয়ে তার ক্যামেরা ধরিয়ে ইনকাম করছে, তুই কেন তখন তোর মেয়েকে তোর কাছে নিয়ে যাসনি? হ্যাঁ, তবে এই কথাটা অন্তত বলিস না যে ক্যামেরা ধরে দিয়েছে তোর মেয়ে, সেই জন্য কণিকা তোর মেয়েকে সোনা দানা করে দিয়েছে। এটা অন্তত বলিস না প্লিজ। এটা সত্যি হাস্যকর লাগে। কণিকার যদি তোর মেয়ের প্রতি ভালোবাসা নাই থাকতো না, তাহলে সোনার নেকলেস গড়িয়ে দিত না রে, বুঝতে পেরেছিস? চাইলে কণিকা কিছু টাকা তোর হাতে গুজে দিত, সেইগুলো না করে একটা ভালো জিনিস তোর মেয়েকে গড়িয়ে দিয়েছে। প্লাস তোর মেয়ের খাওয়া দাওয়ার খরচা চালিয়ে তাকে ভালো একটা পড়াশোনা করিয়ে প্রাইভেট টিউশন দিয়ে তাকে রেখেছে। এগুলো অস্বীকার করিস না। আর এই সমস্ত ফালতু কথা বলে নিজেকে লোকের সামনে আর পাগলি বলে পরিচিতি দিস না, এইটুকু তোকে বলবো। বন্ধুরা, তোমরা চিন্তা করে দেখো সোনার কি ধরনের আবদার। ও আবার অন ক্যামেরা এসে বলছে এখন মান সম্মান যাচ্ছে না। আরে তোদের এই পারিবারিক কেচ্ছাটা প্রথমে তো তুই আনলি অন ক্যামেরায়, কণিকা তো আনেনি, তাই না? মান সম্মান তো যাচ্ছে। বোনটা 5 লাখ টাকা চেয়েছে, দিয়ে দিলেই তো মিটে যায়, কি মামুলি ব্যাপার, তাই না? কেন দেবে, কেন দেবে? তোর তো গা গতর আছে, তুই খেটে ইনকাম করে খা না। তুই তো অত দাম দিয়ে জমিটা কিনলি, তার ভিত পুজো করলি, তাহলে তুই কি করে এরকম ইনোসেন্ট মুখ নিয়ে দর্শকদের এইগুলো কথা বোঝাতে আসিস বলতো? বন্ধুরা, তোমরা চিন্তা করে দেখো এই কতটা হাড়হারামি, বুঝে দেখো। তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা, এই সোনা পাগলি মানে কতটা ম্যাড হয়ে গেছে। না হলে সে নিজেই বলছে তুই আমার মেয়ের জন্য দিলি থুলি আবার খোটা কেন তুলছিস? হ্যাঁ, আমরা রাগ হলে অনেক সময় বলি, তাহলে তুই তো জানিস যে রাগ হলে মানুষ বলে, তুইও কি কম বলতে ছাড়ছিস? তুই বলে যাচ্ছিস না? তুইও তো তোর আগের বহু ভিডিওতে বলেছিস যে তুই কি করেছিস না করেছিস সেইগুলোর জন্য তোকে কেউ কোনো নাকি দাম দেয়নি, তা তুই বলিসনি, তুই খোটা দিসনি। তোরা বাধ্য করছিস কণিকার মুখ খোলাতে, এটা একদম ভুলে যাস না, বুঝতে পেরেছিস? আর দর্শকরাও এগুলো বুঝতে পারে।
কণিকার খেয়ে দিয়ে কাজ পড়েনি যে আগ বাড়িয়ে তোর পিছনে অঙ্গুলি করতে আসবে। অঙ্গুলিটা তুই আগে করতে শুরু করেছিস। যা চল, তোর ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্য তোকে বললাম। আর তুই নিজেই লাস্টে এসে কনফেস করে দিয়েছিস যে তোর খিদা পেয়েছে, তোর মাথার ঠিক নেই, তুই পুরো পাগলি সি হয়ে গেছিস। যা গিয়ে তুই ভাত ফাত খা, কাজে দেবে। তুই ফালতু ভাট বকিস না, বুঝতে পেরেছিস? ফালতু ভাট বকিস না, আর এই সমস্ত অলিক কল্পনাও নিজের মনে রাখিস না। আহারে কি সুন্দরের আবদার, শ্বশুরবাড়ি সংসার করতে পারিনি আমি, আমার ভাইয়ের বউয়ের ঘাড়ে এসে বসেছি। কি সুন্দর করে আবার দর্শকদের সামনে বলছে, কেন গো ওরা আমাকে আমার 5 লক্ষ টাকা দিয়ে দিতে পারে না? ওইটা দিয়ে দিলে তো আমি চলে যাই, আমি নিজের মতো থাকি। এত সোজা রে, এত সোজা? শরীর স্বাস্থ্য আছে, গায়ে গতরে খেটে খা গিয়ে, এইটুকু তোকে বলবো। তো চল, তোকে নিয়ে বলার মতন আর কোনো রুচি প্রবৃত্তি কোনোটাই আমার আসছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে যেই কটা কথা আমি বললাম সেইগুলো ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। যদি আমি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা প্লিজ রেকটিফাই করে দিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।